উপস্থিত মুসল্লিয়ান ইজাম রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসের আজ নবম দিবস। রহমত, মাগফিরাত, নিজাতের ডালি নিয়ে রমজান আমাদের কাছে আসে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোকে এই রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই হিসেবে আমরা রহমতের 10 দিন অতিবাহিত করে একদম প্রান্তে উপনীত হয়েছি, আর মাত্র একটি দিন আমাদের সামনে রয়েছে। এখন কথা হলো, আমরা রোজা করছি, নামাজ পড়ছি, ইবাদত বান্দেগি করছি, এটা একটা গতানুগতিক ধারা হয়ে গিয়েছে। গতানুগতিকতার সাথে আমরা এগুলো করছি। আমরা ভেবে দেখছি না আমরা যা করছি আমাদের এই কর্ম আমাদের জন্য মঙ্গলজনক হচ্ছে নাকি আমাদের এ কাজ থেকে আমাদের শুধু খাটাখাটনি ছাড়া আর কিছু লাভ হচ্ছে না, সেই বিবেচনাটা আমরা করছি না। আমি ইতিপূর্বে গত জুমা এবং এর আগের জুমায়ও রমাদানের রোজার উপর আলোচনা করেছিলাম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে, মান সামা শাহরা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল শফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়ুন, মান সামা শাহরা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান আর ইহতিসাবের সাথে, কিসের সাথে? ঈমান আর ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার পূর্বেকার সমস্ত গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। এখানে কিন্তু শুধু রোজা রাখলে মাফ করে দেবেন কথাটা বলা হয়নি, বলা হচ্ছে ঈমান আর ইহতিসাবের সাথে। কিসের সাথে? ঈমান আর ইহতিসাবের সাথে। তাহলে ঈমান আর ইহতিসাব জিনিসটা কি? ঈমান হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপর বিশ্বাস রাখা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একক ও দ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু।
এবং আল্লাহ জাল্লা যে আম্বিয়া ইকরাম বিশেষত সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন, আম্বিয়া ইকরামের উপর আমাদের ঈমান রাখতে হবে। ফেরেশতাদের উপর ঈমান রাখতে হবে, আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে, পরকালের উপর ঈমান রাখতে হবে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান রাখতে হবে। ঈমানের সাথে রোজা পালন, মুহাদ্দিসিনে ইকরাম এটার আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন। এখানে ঈমানের সাথে বলতে বোঝানো হয়েছে যে এই রোজা যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে, সেটার সত্যায়নের সাথে সাথে সে আস্থা রাখে রোজা রাখতে হবে। অর্থাৎ রোজা আমাদের উপর আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। সেটাকে তসদিক করতে হবে, মেনেও নিতে হবে। সেটা বিশ্বাস রেখে রোজার কথা বলা হয়েছে, এটা একটা ব্যাখ্যা। টোটালাইজ করলে মূলত কথা হচ্ছে ঈমানের সাথে। কারণ ইসলামের কোন আমাল ঈমানবিহীন ভাবে কাজে আসে না। ঈমান আছে, আপনার নামাজ কাজে আসবে। ঈমান আছে তো আপনার রোজা কাজে আসবে। ঈমান আছে তো আপনার হজ কাজে আসবে। ঈমান আছে তো আপনার যাকাত কাজে আসবে। ঈমান আছে তো আপনার তিলাওয়াত কাজে আসবে। ঈমান আছে তো আপনার তাসবিহ তাহলিলাত কাজে আসবে। ঈমান নেই তো কিছুই কাজে আসবে না। তাহলে রমজানের সোমব্রত পালন পূর্ববর্তী গুনাহ ক্ষমা হওয়ার জন্য প্রথম ঈমান লাগবে। ঈমানের সাথে রোজা করতে হবে। এখন আমরা তো মুমিন, তো মুমিনের ইবাদত কার জন্য হওয়া জরুরি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো মুমিনের অন্তরে যদি ন্যূনতম খেয়ালও আসে যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে দেখুক, আমাকে ভালো বলুক, আমাকে নামাজি বলুক, এ খেয়ালও যদি আসে, সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে গেল, তখন আর ঈমান পূর্ণাঙ্গ থাকে না। এটাকে আল্লাহর রাসূল শিরকে আসগর বলেছে, ছোট শিরক, এটা রিয়া। তাহলে এই যে ঈমানের সাথে দ্বিতীয় কথাটা হচ্ছে ইহতিসাব। ইহতিসাব জিনিসটা কি? মুহাদ্দিসিনে ইকরাম ইহতিসাবের সোজা সাপটা অনুবাদ করে দিয়েছেন, আই তালিবান লিল আজর, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভের প্রত্যাশায়। কি লাভের প্রত্যাশায়? সওয়াব লাভের, বিনিময় লাভের, আজর লাভের। এটা মুহাদ্দিসিনে ইকরামের সোজা সাপটা অনুবাদ, আজর লাভের উদ্দেশ্যে। তো আজর, বিনিময় লাভ কখন হবে? যখন রোজা আল্লাহর জন্য হবে। রোজা কার জন্য হবে? এটা আমি আগে আলোচনা করেছিলাম। আসওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান দেব। তো রোজা ইহতিসাবের সাথে রাখতে হবে। মুহাদ্দিসিনে ইকরামের ব্যাখ্যা মতে সওয়াবের নিয়তে, সওয়াবের জন্য। এটা ধরে নিলে ওই সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? রোজাটা আল্লাহর জন্য হতে হবে। তবে ইহতিসাব শব্দের গভীরতা আরো সুগভীরে পুতিত।
এহতেসাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হিসাব কিতাব করা। কি করা? হিসাব কিতাব করা, যাচাই বাছাই করা, এক কথায় আত্মমূল্যায়ন করা, নিজেকে মূল্যায়ন করা, নিজেকে নিয়ে হিসাব করে দেখা। এই যে আমি কি করছি, আমার কি করা দরকার ছিল, এবং আমি যা করছি তাও লিল্লাহ লেওয়াজিল্লাহ করছি না দুনিয়াকে দেখাবার জন্য করছি। এই যে এটাকে বলা হয় ইহতিসাব, অর্থাৎ নিজেকে নিজের মূল্যায়ন করা। আমাদের একটা স্বভাব আছে, আমরা নিজের অন্যায়, অপরাধ, দোষ, ত্রুটি ইত্যাদিকে খুব লঘু করে দেখি, হালকা করে দেখি। অন্যের দোষ, ত্রুটি ইত্যাদিকে বড় করে দেখি। ইহতিসাবের অর্থ হচ্ছে নিজের ত্রুটিগুলো, নিজের বিচ্যুতিগুলো নিজের খতিয়ে দেখা, এবং সে সাথে যে দোষ, ত্রুটি, বিচ্যুতি আছে সেগুলো থেকে আত্ম উন্নয়নের পন্থা কি করা, চিন্তা করা। অর্থাৎ আমার মাঝে আমরা তো নিজেদের ইবাদতের উপর নিজেরা বিস্মিত হই যে আমার এত ইবাদত আছে, এত বন্দেগী আছে। আমাদের উজুবে পায়। আত্মতৃপ্তিতে আমরা ভুগি, ঢের করেছি, বেশ করেছি, আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য ঢের হয়ে যাবে। আল্লাহ ফুল পরিমাণে আমাদের বিনিময় দেবেন। আমরা তৃপ্তির ডেকুর তুলি, আত্মতৃপ্তিতে ভুগি। অথচ ইহতিসাব হলো আমরা যা করেছি সেখানে করেছিটা কি, এবং তা আল্লাহর জন্য করলাম কিনা, এবং সেখানে কত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটার যাচাই বাছাই করা হচ্ছে ইহতিসাব। তো এটা ইহতিসাব যদি থাকে, আমি যদি নিজের হিসাবটা নিজে কষি, নিজে নিই, এবং এরপর আমার নিজের মাঝে যে দোষ ত্রুটি আমি পাই সেটাকে যদি আমি নিজেই শুধরাই, তাহলে মানুষ আত্ম শুদ্ধির মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নৈকট্য অর্জন করতে সমর্থ হবে, এবং তার জীবনের পূর্বের গুনাহ এই রোজার কারণে আল্লাহ মাফ করে দেবেন। এই যে ইহতিসাবের একটা দিক হচ্ছে আমি আজকের জন্য কি করলাম, আগামীর জন্য কি প্রেরণ করেছি, সেটাও আমাদের ভাবা উচিত। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে কি করো, ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষের ভাবা উচিত, দেখা উচিত যে আগামীর জন্য সে কি প্রেরণ করেছে। এরপর আল্লাহ আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমরা যা করছো সে বিষয়ে কি পরিজ্ঞাত, সর্বাধিক জানেন।
সুতরাং আমরা যা করছি আল্লাহ ভালো জানেন। সুতরাং আমাদের দেখা উচিত আগামীর জন্য আমরা কি প্রেরণ করেছি। এই যে আমরা আজকে যাই করেছি এটা আমাদের আগামীর জন্য ফলপ্রদ হচ্ছে কিনা, আগামীর পুঁজি হচ্ছে কিনা। আমি আগেও আলোচনা করেছিলাম, এমন রোজাও আছে যে রোজাদারের মুখে ছুঁড়ে ফেলা হবে। আমাদের রোজা আমাদের মুখে ছুঁড়ে ফেলা হবে কিনা। আমরা যা হালাল তার থেকে নিজেদের বিরত রেখে যা এমনি পুরো জিন্দগিতে হারাম সেগুলিতে নিজেদের লিপ্ত করে নিয়েছি কিনা। নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছি কিনা গীবতের মাধ্যমে, এগুলোকে যাচাই বাছাই করতে হবে। নিজেদের হিসাবটা নিজেরা কষে দেখতে হবে। এরপর সূরাতুল হাসরের পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হইও না যারা কি হয়েছে, আল্লাহকে ফানসাহুম আনফুসাহুম। তারা যেহেতু আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে নিজেকে ভুলিয়ে দিয়েছে। তারা যেহেতু আল্লাহ ভুলে গেছে, আল্লাহ কি করেছেন, তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। নিজেদেরকে ভুলিয়ে দেওয়ার অর্থ এখানে কিসে নিজের কল্যাণ, কিসেও কল্যাণ, সেই চেতনাবোধ তুলে নিয়েছে। এখন আমরা যা করছি এগুলো একটাও আমাদের জন্য কল্যাণকর হয়তো নয়। এই যে নিজের জন্য কি কল্যাণ কি অকল্যাণ, এই চেতনাবোধ উঠিয়ে নেওয়ার নাম হচ্ছে ফানসাহুম আনফুসাহুম। এরপর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন। তারাই হচ্ছে ফাসিক, পাপাচারী। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের রোজা ঈমান আর ইহতিসাবের সাথে হচ্ছে কিনা। হাদিসে পাকে কিছু কবিরা গুনার উল্লেখ করে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি এই পাপের কাজগুলো করে না মুমিন অবস্থায়। অন্য হাদিসের বর্ণনায় রয়েছে, মানুষ যখন পাপ করে তখন তার মাথার দিক থেকে তার ঈমান তার থেকে দূরে চলে যায়। হাদিসের বর্ণনায় রয়েছে, লা ইউজনি জানি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিনুন। কোন জেনাকারী জেনা করে না মুমিন অবস্থায়, কোন চোর চুরি করে না মুমিন অবস্থায়। অর্থাৎ যখন সে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে তখন তার অন্তরে পরিপূর্ণ ঈমান বিল্লাহ থাকে না, আল্লাহর উপর বিশ্বাস থাকে না। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, বানিয়েছেন, রিজিক দিচ্ছেন, তিনি যা নিষেধ করে দিয়েছেন তাতে আমরা মগ্ন হতে পারি কি? ওজন্য বলা হচ্ছে, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিনুন। কোন জানি বেবিচারী বেবিচার করে না, জেনা করে না মুমিন অবস্থায়, কোন চোর চুরি করে না মুমিন অবস্থায়। এবার এইভাবে মিলিয়ে নেন, আমি যখন মিথ্যা বলি তখন আমার ঈমান থাকে কি? আমি যখন অন্যজনের গীবত করি আমার ঈমান থাকে কি? এটা বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা
নিজেদের হিসাব এহতেসাব, অর্থাৎ এটাকে আপনি তাজকিয়াতুন নফস বলতে পারেন, প্রবৃত্তির আত্মার পরিশুদ্ধিও বলতে পারেন। এই এহতেসাব থাকবেন, অর্থাৎ আমরা কি করছি, কেন করছি, এবং যা করছি তা বিশুদ্ধভাবে করছি কিনা। একটা কথা আমরা বলি, এগুলো আসলে কথাগুলো এমনি কথা না, এগুলো কোরআন সুন্নাহর নির্যাস থেকে এসেছে। যেমন বিবেক শ্রেষ্ঠ আদালত, বিবেক শ্রেষ্ঠ আদালত। এখানে কথাই বলতে গেলে এটাই বুঝতে পারেন যে নিজের সমস্ত কর্মকাণ্ডকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে এহতেসাব। এই এহতেসাব জিনিস জিয়ান আত্মমূল্যায়ন, নিজের আত্মজিজ্ঞাসা, নিজের বিবেকর কাঠগড়াত নিজের দাঁড় করায় দাও। বিবেকর আয়নার মধ্যে একখানা প্রতিদিন কতক্ষণ নিজের চেহারা শোন না, তখন আয় দেখু মাছ চেহারা কত কুৎসিত, তখন আয় বুঝছু মায় সমাজ ওরা জাতিরি আয় কত সাধু হিসেবে দেখায়, আর ভিতরে কি আছে নইলে বুঝিন না পাইছেন তো। সুতরাং হাদিসুত আল্লাহর রাসূল মান সামা শাহরা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে, মানে ইহতিসাবের বর্ণনা এতন দিও না, রমাদানের রোজা রাখি বের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেব, ক্ষমা করে দেব। এখন আর রোজা ঈমানের সাথে ওর কিনা, ইহতিসাবের সাথে ওর কিনা, এই মূল্যায়ন করা উচিত। আর এই যে রহমতর 10 দিন গেই গই, রহমতর যোগ্য আর আল্লাহর ওই কিনা, সামনে মাগফিরাতর 10 দিন আইয়ের ইস্তিগফারের ক্ষেত্রে বড় গুরুত্ব। হাদিসে পাকত কোরআনের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিয়ে যে ইস্তিগফার করিবে, আল্লাহর কাছে কি করিবে, ক্ষমা প্রার্থনা করিবে। সরকার বলম ইসলাম দৈনিক নবী মাসুম, এরপরেও 70 বারের অধিক কি করতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, ইস্তিগফার করতো। ইস্তিগফারের একদম সবচেয়ে সহজ এবং ছোট শব্দ হল যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং হাদিসুত মাসুর আরো বহুত ইস্তিগফার আছে। আর হয়তো খেয়াল নগর 100 মন মধ্যে শহীদুল ইস্তিগফার লইয়েরও আলোচনা করছিলাম, ওনারা মুখস্থ করিবের প্রয়োজন মনে না করেন। তো ইস্তিগফার একদম সবচেয়ে ছোট এবং নবীতুন বর্ণিত রাওয়ায়াত হলো সবচেয়ে ইস্তিগফার ছোট দোয়াল যে আস্তাগফিরুল্লাহ। তোমার একখান জিনিস খুব অবাক লাগে, আরব দেশ তুজুর ঘরটা দুরুদ ইব্রাহিমের ফজিলত বর্ণনা করে। নামাজের বাইরেও ইবে ফল্লি কেজি কেজি সওয়াব, ওনারা আরা দুরুদ শরীফ জিম করিন চড়াকে চড়াকে সওয়াব। আফসোস দুরুদরে কিভাবে মূল্যায়ন করেন এনার যার বুঝিবের বিষয়। তবে আর যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে ইস্তিগফার আরা পড়ি, অনেক হাদিসুর সমস্ত কিতাব তো আছেন উবহু এই শব্দে ইস্তিগফার কোন মিথ্যে নাই, উবহু এই শব্দে ইস্তিগফার কোন মিথ্যে নাই। কিন্তু ওনারার পুরো জিন্দেগি থুলুন কিনা না কোনো সম্বন্ধ শুনেছি। এই মুলি সাহেব ইউন ইস্তিগফারের যে সমস্ত শব্দ হাদিসত আছে হুবহু এই শব্দে ইস্তিগফার করন বালা এন্ড কেজি কেজি সওয়াব। এই বানান্য ইস্তিগফারিবে নফুজ্জ এই কথা কইতে কোনদিন আরা শুনলুন না। ওনারা তুমি দুরূদ শরীফের ক্ষেত্রে কাতে ফেট করি, আসলে কারণ আছে।
দুরুদ ইব্রাহিমের মধ্যে আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এন্ড নবীর সম্বোধন নাই, খেতাব নাই, হাজার উপস্থিত জ্ঞান করি নাই। কিন্তু আনার সুন্নি হল যে সালামি দেয়, নামাজত দুরুদ ইব্রাহিম আছে, সওয়াব আছে। এই সালামিত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ, সেটার ফেট করে মূলত ইয়া রাসূলুল্লাহ। আর যদি এনে মানুষের তৈরিকৃত দুরুদ আর নবী শিক্ষা দিয়ে দুরুদ শিক্ষা দিয়ে ওর ফজিলত বর্ণনা করতো, তাহলে তো ইস্তেগফার তো নবী তুন মাসুর ইস্তেগফার দিন আসিন শিখে তুই তোরা নো শিখে তুই ইন শিখে তা কোনদিন মোদে। এবং কোরআন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতুল্লাহ সালামের নির্দেশ আছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার উপর দুরূদ পড়ো এবং তাকে সালাম দেয়ার মতো সালাম দাও। দুরূদের ফজিলত বলতে শোনা যায়, কিন্তু সালাম নিয়ে তেমন আলোচনা করতে দেখা তাদের যায় না। কোরআন কিন্তু দুটার নির্দেশে একসাথে দিয়েছেন, এবং আমার নবী যে সালামের শিক্ষা দিয়েছেন, তারা দুরূদ ইব্রাহিমীতে গায়েবের জমির গায়েব দিয়ে দরুদ পাক দেখে, তৃতীয় পুরুষের ব্যবহার দেখে, কিন্তু সালামিতে তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সেকেন্ড পারসন দ্বিতীয় পুরুষ তারা দেখে না, খেতাব তারা দেখে না, খেতাব দিয়ে সালামি দিতে হবে। এ কথাটা আমি বারবার বলি, মুসল্লির অন্তরে নবীকে হাজির নাজির জেনে তারপর বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো অন্তরে যদি আপনি নবী হাজির করেন, মনে এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, এখানে আর বাজারও করবে না, চাও খাবে না, গরু চড়াবে না, দানও বপন করবে না, কিছু করবে না, মন নামাজে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।